হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো ঘুম থেকে উঠে দুয়ারটা খুলেই দেখলাম, বাবরে আজকেও খুব কুয়াশা, অনেক কুয়াশা পড়েছে। আজকেও অনেক দিন ধরে কুয়াশা থামার নামই নিচ্ছে না, কেন জানি না। আর সকালের কাজটা কুয়াশার জন্য কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর সকাল সকাল রৌদ্র উঠলে কি অনেক কাজবাজ কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু কুয়াশা ছাড়ার নামই নেয় না, 10টা 11টা অবধি কুয়াশা থাকে, তাই কিন্তু কাজ করতে একটু সকালের কাজটা একটু কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর কি করতে করতে। তো সবার ফার্স্টে আমি উঠে যখন দেখলাম কুয়াশা, তখন ভাবলাম যে না, আমাকে চাদরটা নিয়ে বের হতেই হবে। তো চাদরটা নিয়ে মাথায় কানের মধ্যে এখন আমার কেন জানি বেশি ঠান্ডা লাগছে, তাই চাদরটা নিয়ে নিলাম, কান ঠান একদম বন্ধ করে নিলাম চাদর দিয়ে। তারপরে উঠানটা ঝাড় দিয়ে দিলাম। উঠানটা ঝাড় দেওয়ার পর হাঁসগুলো যে আছে, হাঁসগুলো অনেকক্ষণ থেকে টিনটা অনেকক্ষণ থেকে শব্দ করছিল, ওরাও আর কি বাইরে আসতে চাইছে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে ওই জন্য। তো ওদেরকেও আমি খুলে দিলাম গেটটা, ওরাও বের হয়ে আসলো। আর খাওয়ার অলরেডি ছিল ওখানে গামলায়, তো বের হয়ে খাবারটা খেয়ে নিল ওরা। তারপর আমি ভাবছি যে না, একটু বাইরেটা গিয়ে দেখি। তো বাইরেটা দেখতে আসলাম, কুয়াশা দেখতে আসলাম আর কি বাইরে। তারপর গেটটা যেহেতু খুলেছি, এরাও বাইরে চলে গেল। আর ওখানে যে দেখছো না মুরগিটা, তোমরা মুরগা ইয়া মুরগি আমি জানি না, তো ওটা যখনই আমাদের হাঁসগুলো আর কি বের হয়, তো সে ওখানে এসে আর কি দাঁড়িয়ে পড়ে। আর হাঁসগুলো না বাইরে যেতেই ভয় পায়, ওকে দেখলেই ভয় পায়, আসে ধরতে আসে। তো আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। একবার তো দুয়ারটা বন্ধ করে দিয়ে আমি চলে যাই। তারপর ভাবি আরেকবার যখন গেটটা এসে খুললাম, তো দেখছি আমি এখনও যাচ্ছি না ওরা, 3টা হাসি আমাদের এখনও রাস্তায় পড়ে আছে। তো ভাবছি যে কেন যাচ্ছে না। তারপর মনে পড়লো, ও মুরগিটারে দেখে মনে হয় এরা যেতে পারছে না। তারপর আমি মুরগিটারে একটু হুস করলাম, তো চলে গেল মুরগিটা। তারপরে হাঁস 3টা গেল, তো হাঁসগুলোকে বাইরে পাঠিয়ে দিয়ে তারপর এদিকে এসে আমি বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি কলে পরে। আর এখনও ঠান্ডা যায়নি। আর চাদরটা নিয়ে বাসন মাজছি না, খুব অসুবিধা হচ্ছিলো, বারবার চাদরটা পড়ে যায়। আমার এমনিতেই চাদর পরা অভ্যাস নেই, কিন্তু কিছুদিন ধরে আমি দিচ্ছি। এই যে বললাম যে কানে আমার ঠান্ডা লাগছে জ্বরটা হওয়ার পর থেকে, তার জন্যে কিন্তু আমি এটা সরাই না আর কি মাথার থেকে চাদরটা। কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো আর কি বাসনটা ধুতে। আর আজকে তো স্কুলও নেই, আজকে হচ্ছে তোমার যে 23শে জানুয়ারি, তো স্কুল তো বন্ধ। ওই জন্য ধীরে সুস্থে আর কি কাজগুলো আমি করছি, কিন্তু ধীরে সুস্থে কাজগুলো করে তারপর সকালের খাবারটা আর কি করবো। সকালে উঠে তো খুবই ঠান্ডা লাগে, প্রথমত ঘুম থেকে উঠেই কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপর যখন তোমরা উঠানটা ঝাড় দিয়ে দেবে না, আমার ক্ষেত্রেও বলছি, যাই হোক সবারই মনে হয় এরকমই হয়, কারণ উঠানটা ঝাড় দিলে না একটু গরম লাগে, কিন্তু তারপর কাজগুলো করতে আর কি এনার্জি আসে সত্যি। আর উঠানটা যদি না ঝাড় দাও, তো ডাইরেক্ট ঘুম থেকে উঠে এসে আর কি বাসন টাসন জল হাতানোর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করাই যায় না, খুব ঠান্ডা লাগে। আর উঠানটা ঝাড় দিলে একটা শরীরে এনার্জিও আসে আর শরীরটা গরম হয়ে যায়, তাই না? তারপর ব্রাশ করে নিলাম আমি, তো আমার সাথে সাথে আমার মেয়েও ব্রাশ করছে। আমরা দুজনে একসঙ্গে আর কি গল্প করতে করতে ব্রাশ করে নিলাম। ব্রাশটা করে মুখ ঠুক ধুয়ে এখানে চলে আসলাম। তারে অনেক জামা কাপড় আছে অনেক দিন ধরে, যেহেতু রোদ উঠছেই না একদমই, তো জামা কাপড় একদম ঢিপ হয়ে পড়ে আছে বারান্দায়, আর দেখতে ভালো লাগছে না। ভাবছি আমি যে না থাক, রোদ উঠুক চা না উঠুক, আমি এগুলো ধুয়ে দেবো আজকে। তো তাই আর কি এটাই ভেবে, এখনও কিন্তু রোদ উঠে নেই, তো ওটাই ভেবে কিন্তু আমি জামা কাপড়গুলো নিয়ে যাই আর সব জামা কাপড় ধুয়ে দেবো। কারণ আমি ভাবলাম 2-3 দিনে যদি শুকায় তাহলে শুকাবে, কিন্তু আজকে ধুয়ে দেবো জামা কাপড়। তারপর যখন আমি জামা কাপড়কে ধুয়ে দেই, ভালো লাগে মনটা, অনেকটাই রোদ উঠে যায় আর কি, রোদ উঠে আর সব জামা কাপড় কিন্তু আমার খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর প্রীতির হচ্ছে ঘুম থেকে উঠে একটাই সমস্যা, এই যে চুল নিয়ে ওর খুব জ্বালাতন। আবার যদি বলি যে কাট চুলগুলো, যেহেতু অসুবিধা হচ্ছে তোর, একা একা ভালো করে আছড়াইতে পারিস না, তো কাটবেও না, ওর সকাল উঠে চুল নিয়ে ওর খুব অসুবিধা হয়ে যায়। এখন চুলটা হাত দিয়ে ধরে, চুলটা আছড়িয়েছে ঘরে, তারপর চুলটা এক হাত দিয়ে ধরে এখন কোথায় কোথায় যে রাখে, ও রাবারগুলো ফেলে রাখে, তো রাবার এখন খুঁজছে যে রাবার দিয়ে আর কি চুলটা বাঁধবে, এখন খুঁজছে ওরকম করে সামন দিয়ে। তো যাই হোক, আমি এদিকে জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিচ্ছি আর কি, ভিজাতে দিয়ে একটু রেখে দেবো আর কি, ভিজিয়ে একটুখানির জন্য রেখে দেবো, তারপর অন্য কাজগুলো করব। ততক্ষণ ভিজে যাবে, তাহলে কি ময়লাটা বের হয়ে যাবে বেশি করে, তাই না? তাহলে আর অতটা শরীর আর কি খাটনি করতে হবে না কাপড় জামা ধোয়ার সময়। তো একটুখানি ভিজে রাখবো এখন। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এদিকে দেখো আমি একটা কাজে লেগে পড়েছি। এটা কি কাজ? এটা হচ্ছে এই যে আমাদের হাঁসগুলো যে আছে,
প্রত্যেকটা দিন এখানে পটি করবে আর যাবে, প্রত্যেকটা দিন এখানে বলতে পুরো উঠোনটাই পটি করে দেয়। আর প্রত্যেকটা হাসি কালারিং আর কি কালারিং পটি করে এরা। তো উঠোনটা দেখতে কীরকম লাগছে। তো ওখান থেকে বাইরের থেকে একটু গোবর নিয়ে আসলাম, গোবরটা নিয়ে এসে মানে ভালো করে ঝাড়ু দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি, তা নাহলে কেমন জানি লাগে। আর ওদের যে মানে কি বলবো আর, মানে যখনই করবে না অনেক জায়গায় এখন পুরো জায়গাটা একদম বিচ্ছিরি করে রেখে দেয় আর কি। তো ওইরকম মানে 2-3 দিন পর আর কি করি, কারণ প্রত্যেক দিন তো করে না। তো 2 দিন ধরে আমি পরিষ্কার করছি না, তাই উঠানটা একটু বেশি নোংরা কীরকম লাগছে, তাই আর কি ঝাড়ু দিয়ে একটু গোবর দিয়ে পরিষ্কার করে নিলাম হাঁসের পটিগুলো আর কি। তারপরে চান করে ঠাকুরটা দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা। তো চাটা খাওয়া শেষ, চাটা খেয়ে তোমাদের সামনে আসলাম, একবারে চাটা খেয়ে আসলাম। ভেবেছিলাম যে চাটা বানানো একটু আর কি ক্লিপ তুলবো, তো সেটা হয়নি। মানে এত দেরি হয়ে গেছে, 10টা বাজে এখন আর ভিডিও তোলা অনেকটাই দেরি হয়ে যাবে, তাই না? ওই জন্য ভাবছি যে না আর তুলবো না, ওই না তুলে তাড়াতাড়ি চাটা বানিয়ে ব্রেড এনেছিল, ব্রেড দিয়ে খেয়ে ফেললাম সবাই মিলে। তো এখন চলো বিছানাগুলো গোছগাছ করি, বিছানা গোছগাছ করে তারপর আবার রান্নাঘরে আবার ঢুকতে হবে রান্না করার জন্য, তাই না? ঠাকুরকেও দিয়ে দিয়েছি আমি সকাল। আজকে দেখো রোদ্র উঠছে, এই যে বোঝা যাচ্ছে রোদ উঠছে কিন্তু আজকে। কাপড় জামা অনেকগুলো ধুয়ে দিয়েছি বাইরে, ভালো হয়েছে রোদ উঠেছে। তো চলো বিছানাটা গোছগাছ করে নেই। ঘুম থেকে উঠে তো বিছানাটা তুলতে পারি না, কারণ হচ্ছে প্রীতম আর প্রীতি শুয়ে থাকে। তো ওরা যেহেতু শুয়ে থাকে তো বিছানাটা তো আমি তখনই ভাঁজ করতে পারবো না। তো এইদিকে মানে বাসি কাজ সমস্ত করে চান ঠান করে ঠাকুরটা দিয়ে তারপরে কিন্তু মানে ঘরে আসলাম, বাসি বিছানাটা আর কি একটু মানে ঝাড়াঝাড়ি করে রাখবো। আর এগুলো হচ্ছে রোদে দেবো, তাই সেরকম করে ভাঁজ করছি না, মানে কোনো রকম করে ভাঁজ করে ওখানে আর কি রেখে দিচ্ছি। একটু পরে যখন আর একটু বেশি রোদ উঠবে না তারপর আর কি বাইরে দিব। ভাত এখানে বসিয়ে দিয়েছি, ওইদিকে আবার বাজার আনতে একজনকে পাঠিয়েছি, কারণ আমি এখন যাব আসবো, মানে কীরকম লাগে, যাব এত রাস্তা হেঁটে আসবো, তারপরে এনার্জিটাই থাকে না ভাত রান্না করার। ওই জন্য ভাবলাম ও যাচ্ছে, ওকে দিয়ে দিলাম মাছ আনতে, শাক আর লঙ্কা আনতে পাঠিয়েছি। আমি ততক্ষণ এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে আমার ভাতও হয়ে যাবে। তোরা কি করতেছে এখানে দেখ, এমনি কিন্তু ইটে কিন্তু সর্বনাশ হয়ে গেছে জায়গাটা, ইটের গুঁড়া দিয়ে লাল করতেছিস তুই এখানে দেখ। আর কত কিছু রান্নাবাটি দিয়ে এনে খেলতেছে এরা। আজকে মাটি দিয়ে কেকটা বানাবি না প্রীতি? রাতে কাশতে এখানে খুব অবস্থা টাইট, কাশতে দম নিতে পারিস না রাতে, আর তুই কেক বানাবো জল দিয়ে না ঠান্ডার মধ্যে। ভাত হওয়ার দিকে হয়ে গেছে আর প্রীতম গেছে খেলতে। আমি ভাবছি যে ওটা আবার কে, ওখানে আবার কে লাল মানে আর কি জামা পরে লুকিয়ে আছে। তারপর ভালো করে দেখলাম যে এই যে ল্যাপটা, মানে এখানে রোদ ছিল তখন, তো ল্যাপটা এখানে দিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্কেটটা বাইরে দিয়েছিল। তো ওটাই আর কি দূর থেকে দেখছিলাম, ভুলে গেছি যে আমি ব্ল্যাঙ্কেট এখানে দিয়েছি, না ল্যাপ দিয়েছি এখানে, ল্যাপটা ওখানে রেখে দিয়ে রোদে, কারণ এখন ওখানে রোদ আছে। এই যে নিয়ে এসছে বাজার, মাছ নিয়ে এসছে, এখানে শাক আনতে পাঠিয়েছিলাম, শাক আর এই যে লঙ্কা নিচে। রান্নাবান্না করলে ভাত তো হয়ে গেছে অনেকক্ষণই, ভাত অনেকক্ষণই হয়ে গেছে, বলতে কথাগুলো কেন জানি উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। তো ভাত হচ্ছে অনেকক্ষণই হয়ে গেছে, আর শাকটা করবো, মাছ সবজিটা বানাবো, মশলাটাও করে রেখেছি আমি এভাবে আনতে বলেছিলাম। মিসকার শাক খেতে খুব ইচ্ছা করছে আমার, সব কিছু মিসকার শাক থাকে না, ওটা খুবই ভালো লাগে খেতে, তাই না? আর একাই খাবো, বাচ্চারা বেশি শাক খেতেও চায় না, অতটুকুই আমার হয়ে যাবে। লঙ্কা নিয়ে এসছে, জানি না আজকে কেন শাক খেতে খুব ইচ্ছা করছে আর কি আমার। অন্য দিন কিন্তু আমি শাক কতটা ভালোবাসি না, শাক খেতে পারি না আর কি, ইচ্ছা করে না আমার শাক খেতে। কিন্তু আজকে জানি না, আজকে না কালকে সন্ধ্যার থেকে আমার খুব শাক খেতে ইচ্ছা করছে আর কি।
এগুলো রাখি, যখন চুলা জ্বালাবো তখন প্লাস্টিকগুলো আমার খুব কাজে লাগে, তার জন্য এখানে রেখে দিলাম। মাছটা ধুয়ে আনি আগে। তিনজনে মিলে খাবো, ক পিস দিয়েছে? 4 পিস, আর একটু ডিমও আছে সাথে। শাকগুলো না এখনও বাছা হয়নি, শাকগুলো বাইরে রেখেছি, আগে মাছের ঝোলটা করে নিই, তারপরে হচ্ছে শাকটা আর কি বাছতে যাবো বাইরে। তো এদিকে আমি রেডি করে সব কিছু জল ঢলে যে বসিয়ে দিলাম, জালটা উঠবে, তারপর মাছের ঝোলটা নামিয়ে নেব। আর হচ্ছে এখন মাছের ঝোলটা নামিয়ে কিন্তু শাকটা বাছতে চলে আসলাম বাইরে। শাকটা বারান্দায় বসে বসে বাছছি, কারণ ভিতরে বাছা যাবে না, চুল টুল থাকতে পারে আর কি, তাই না? তো খুব সাবধানে শাকটা বাছতে হয়, ধুতে হয় যেহেতু, তার জন্য কিন্তু আমি বাইরে এসে পরিষ্কার করে নিচ্ছি শাকগুলো। এখানে এনেছে, আমি আনতে বলেছি 2 রকম করে শাক আমি আনতে বলেছি ওকে। বাচ্চারা বেশি শাক খেতে চায় না, আমি একাই খাবো যেহেতু, তাই অল্প করে শাক আনতে বলেছি, আর 2 রকমের শাক আর কি একসঙ্গে আনতে বলেছি। আমি গেলে কিন্তু সেটা আনতে পারি না, যেহেতু ও ছেলে, ও আনতে পেরেছে, নিয়ে এসেছে। জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আগে কিন্তু জামা কাপড় অর্ধেক কিন্তু এনে রেখেছি, শুকিয়ে গেছে আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, তো শুকিয়ে গেছে জামা কাপড়। আর এই 3টা প্যান্ট শুধু ছিল, কোমরটা করে ভিজা ছিল, তাই ধুয়ে দিয়েছিলাম ওখানেই, মানে শুকানোর জন্য। তো এখন একদমই রোদ নেই, সন্ধ্যা হওয়ার দিকে শুকিয়ে গেছে আমার জামা কাপড়। একটুখানি ভিজে আছে একটা প্যান্ট, কোমরটা ভিজে আছে, যেহেতু কোমরটা মোটা থাকে তো ওটা সহজে শুকাতে চায় না। তো যাই হোক, অনেকটা জামা কাপড় ধুয়ে ফেলেছি, অনেকটা জামা কাপড় শুকিয়েছে, ভালোই হয়েছে। তা নাহলে সব পড়ে থাকতো, ভালো লাগে না পড়ে থাকলে জামা কাপড় অনেক। তাও আছে, বিছানা চাদর আছে, বালিশের কাপড় আছে ধোয়ার, সেগুলো আছে, সেগুলো পরে ধুবো। দেখি কাল পরশু রোদ ওঠে নাকি, আস্তে আস্তে ধুতে হবে আর কি, একসাথে তো এতগুলো ধোয়া যাবে না। কারণ তাও তো আমি জানি না, মানে ভাবতে পারিনি আমি যে রোদ উঠবে, আমি তাও ধুয়ে দিয়েছি। মানে অনেক কাপড় জামা, তারের মধ্যে অনেক কাপড় জামা হয়ে আছে বাইরে, তো ভালো লাগছিল না দেখতে। ভাবলাম যে সকাল সকাল ধুয়ে দেই, মানে শুকালে শুকাবে, না শুকালে নাই, কদিন পর শুকাবে, ওই ভেবেই কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। তারপর দেখে রোদ উঠে গেল, ভালোই হলো, রোদ উঠে গেছে, কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, তাই না? তো এখন যাই একটু বাইরে যাই, প্রীতিরা খেলছে, প্রীতমও খেলছে, তাদেরকে একটু দেখতে হবে, তাই না? তারপর সন্ধ্যা লাগার আগে বাড়িতে ঢুকতে হবে আবার। আমি প্রীতম আর প্রীতিকে খুঁজতে এসে দেখো, যেহেতু আগুন জ্বালানো ছিল ওখানে বসে পড়েছি, ওরা খেলছে, ওখানে দেখছি, ও নজরও দিচ্ছে, আর এখানে আগুন তাপাচ্ছি বসে বসে। আগুন তাপাতে তাপাতে না হঠাৎ করে মনে পড়লো যে প্রীতিকে তো আজকে খাওয়ানো হয়নি বাসর পাতার রস, কারণ হচ্ছে খুব কাশি, সারা রাত ঘুমাতে পারে না, খুব কাশে। তো বাসর পাতার রস খেলে নাকি কাশিটা কমে। তো সেটাই আর কি, টপ করে যখন মনে পড়লো তখন চলে আসলাম গাছটার এখানে। আর গাছটা এখন যেহেতু কেটে দেওয়া হয়েছে, পাতাগুলো ভালো করে হয়নি, মানে বালু বালু হয়েছে পাতাগুলো, ক্যান্সারি সবগুলো। তা না হলে আগে কিন্তু বেশ ভালোই ছিল, যেহেতু রাস্তার মধ্যে বালু হবেই, তো ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, তাই না? ডুবো যাও, বান্ধবী 2জন ঢুকে গেছে, যা ঘরে ঢুকে যা, যা যা যা। সকালবেলা পায়খানা পরিষ্কার করলাম এখানে সব, আবার দেখো জায়গায় জায়গায় পায়খানা করে রাখছে আর কি। যা ঘরে ঢোক, সবার লাস্টে তুই ঢুকতেই চাস না। ওরা 2জন ঢুকে পড়ছে কতক্ষণে, এমন তালাটা খুলি, 2জনে আসছে, জানলাগুলো বন্ধ করে দেই। বাবা, সন্ধ্যাও লাগাচ্ছে, ঠান্ডাও শুরু। এই 2টো জানলা বন্ধ করে দেই। এদিকে না আসাই যায় না টেবিলটার জন্য। এই দেখো, ও এখনো ঢুকে নেই, সহজে ঢুকতে চায় না ঘরে,
সন্ধ্যাও লেগেছে, জানলাগুলো বন্ধ করে দিলাম। আর এখানেই কিন্তু আমার ব্লগটাও শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।